বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরি হারাদের ভিড়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই চাকরি হারারা যাবেন এসএসসি ভবনে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, এবং তার সঙ্গে থাকবেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাও। অভিজিৎ বাবুর বাড়ির সামনে কেন? তিনি কালকে আমাদেরকে সময় দিয়েছিলেন, এই আমাদের যে দাবিটা সেটার সপক্ষে উনি আমাদেরকে সমর্থন করছেন এবং আমাদেরকে নিয়ে উনি কালকে এসএসসি অফিসেও গিয়েছিলেন। কালকে আমাদের যে পরিকল্পনা ছিল সেটা বাস্তবায়িত হয়নি। এসএসসি চেয়ারম্যানের সাথে আমাদের অভিজিৎ বাবুকে নিয়ে গিয়ে আমাদের যে সাক্ষাৎ করার বিষয়টা সেটা হয়ে ওঠেনি বলে আজকে আমরা আবার সেই একই প্রচেষ্টায় আছি। উনি আমাদেরকে আজকেও সময় দিয়েছেন। বলতে এখন তো যেটা আমরা দেখুন, আমরা এসএসসি অফিসে যাব, সেখান থেকে আমাদের যে মিরর ইমেজটা আমাদের সেটা দরকার, তাহলে আমরা আর বাঁচতে পারবো না। মানে আমাদের সমস্ত কিছু শেষ। এবার যদি ওনারা আমাদেরকে যদি না তুলে ধরেন তাহলে আমাদের আর কিচ্ছু নেই, সব হারিয়ে ফেলেছি, আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমাদের সমস্ত কিছু এখন এই চাকরি জীবিকার ওপরেই সব নির্ভর করছিল। এবার সব যদি যায় গিয়ে তাহলে আমরাও ডুবে যাব। আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, একেবারে চাকরিহারাদের একাংশ তারা ভিড় জমিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে। কি কর্মসূচি রয়েছে, কি প্রোগ্রাম রয়েছে, কখন প্রাক্তন বিচারপতি তিনি বেরোবেন, কি জানতে পারছো? একদম তাই, দেখো আমরা 10টা 15তে এখানে এসেছি এবং তারপর থেকেই কিন্তু চাকরি যারা হারিয়েছেন, সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু আস্তে আস্তে এখানে আসতে শুরু করেছেন এবং এখন প্রায় 12টা বাজতে চললো। আমরা দেখতে পাচ্ছি যে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এখানে এই শিক্ষক শিক্ষিকাদের ভিড় জমতে শুরু করেছে। তারা যাবেন এখানকার অভিজিৎ বাবুর সঙ্গে, তারা যাবেন প্রথমে এসএসসি দপ্তরে এবং তারপরে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাবেন, সেখানেও কিন্তু তারা যাবেন। আপনাদের আজকে কি কর্মসূচি আছে মূলত? দেখুন, আমরা চাইছি সেগ্রিগেশন হোক, সেই জন্য একেবারে উজ্জ্বল, আমি তোমাকে থামালাম, অবশ্যই খবরের দিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো, রেয়াপাড়ায় শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন। ভারত মাতা বলি না আমরা, আপনারা আসো, মা না থাকলে ছেলে পৃথিবীতে আসতো না। তা আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই এবং আজকে 295 জনের মধ্যে প্রায় 275 জন উপবিষ্ট হয়েছেন। পার্টির পক্ষ থেকে কি কি কর্মসূচি দেওয়া হয়েছিল মান্যবর জেলা সভাপতি প্রবীণ নেতা হ্যালো, আমাদের মলয়দা আপনাদেরকে বিস্তারিতভাবে বলেছেন। 6 তারিখের একটা কার্যক্রম ছিল, যদিও রামনবমী থাকার জন্য সেটা ছোট্ট পরিসরে হয়েছে। 8-9 সব বিধানসভাতে সক্রিয় সদস্যের সম্মেলন। তাই আমরা 9 তারিখে আজকে এখানে মিলিত হয়েছি নন্দীগ্রাম বিধানসভা। আমি আয়োজক মন্ডলের সভাপতি সৌমিত্র সহ নবনির্বাচিত 4 জন মন্ডল সভাপতি এবং আরেকটি মন্ডলের সভাপতি নির্বাচিত হয়নি, তাই পদ্ধতি অনুযায়ী আগের সভাপতি তার কার্যক্রম চালাচ্ছেন। আমি 5 জনকেই একযোগে অভিনন্দন জানাই। আমাদের দুটো ব্লকেরই যারা কনভেনার কর্মকর্তা আছেন তাদেরকে অভিনন্দন জানাই।